তোমার মনে হচ্ছে যে এটা তোমার প্রেম কাহিনী, তোমার গল্প, তোমার ভালোবাসা, কিন্তু তুমি এটা জানো না যে এই প্রেম কাহিনীর স্ক্রিপ্ট রাইটার হচ্ছে ওই যে উপরে যিনি বসে আছেন তিনি। হবে ওটাই যেটা উনি চাইবেন। আজকে হয়তো তুমি তোমার এই রিলেশনশিপে অনেক কষ্ট পাচ্ছ, তোমার হয়তো মনে হচ্ছে যে এই মানুষটা আবার আমার জীবনে হয়তো ফিরে আসবে না, হয়তো আমরা আলাদা হয়ে যাব, হয়তো সত্যি আমরা আর কখনোই এক হতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, যদি তোমার গল্পে উনি লিখে থাকেন এই মানুষটাকে, তাহলে এই মানুষটা তোমার জীবনে থাকবে, শেষ পর্যন্ত থাকবে। এই সম্পর্ক আগের থেকেই ডেস্টাইন্ড। আজকে তোমাদের সাথে আমি কিছু এমন জিনিস আমি শেয়ার করব, যেটা শোনার পর তোমরা যদি সেটাকে বুঝতে পারো, তাহলে তোমার রিলেশনশিপের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে তোমাদের এই রিলেশনশিপটাকে দেখার যে নজরটা আছে, সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবো। ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। তুমি কিভাবে দেখছো এই সম্পর্কটাকে, সেটার উপরে ম্যাটার করে তুমি কতটা কি কষ্ট পাবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গতকালই একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল এবং ও এটাই আমাকে বলছিল যে দাদা, আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি এবং ওর জন্য অনেক কিছু করেছি, অনেক স্বপ্ন ওর সাথে দেখেছি, আমি ওকে আবার ফিরে পেতে চাই। ও আমাকে খুব ভালোবাসতো, আমি জানি এখনো হয়তো ভালোবাসে, কিন্তু কেন এরকম করছে, কেন আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি ওকে ফিরে পেতে চাই। এবার আমি বুঝতে পারছি যে ছেলেটার খুব কষ্ট হচ্ছে, আর এটা শুধু তার সাথে তো নয়, এটা একটা খুব কমন একটা ব্যাপার, যেটা বেশিরভাগ রিলেশনশিপেই হয়। আগে সব কিছু ভালো থাকে, তারপরে ব্রেকআপ হয়, একটা মানুষ ছেড়ে যায়, আর যাকে ছেড়ে যায় সে খুব কষ্ট পায়। এবার বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। এই যে ছেলেটা আমাকে কালকে কন্ট্যাক্ট করলো, আচ্ছা সরি মাঝখানে আমি ওই করছি, তার কারণ হচ্ছে এই কন্ট্যাক্ট থেকে মাথায় এলো যে আমাদের 1-on-1 সেশনটা শুরু হয়ে গেছে। তো যারা যারা নিজের প্রবলেমস, যদি সেটা মনে হয় যে খুবই দরকার কারোর সাথে শেয়ার করার, কারোর সাথে ডিসকাস করে সেটার সমাধান বার করার, যদি খুব প্রয়োজন মনে হয়, তাহলে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। বুকিং ডিটেলস স্ক্রিনে আছে, দেখতে পারো, আর আমাকে সেটার জন্য মেসেজ করো, দেন আমি বলে দেবো যে কখন কিভাবে কথা বলা যেতে পারে। এনিওয়েজ, এবার বিষয়টা হচ্ছে যে এই যে ছেলেটা আমাকে কালকে যে কন্ট্যাক্ট করলো, ও যে আমাকে এটা বলছে যে আমি এই মানুষটাকে ফিরে পেতে চাই নিজের লাইফে। আজকে আমি তোমাদের এখানে কয়েকটা জিনিস আমি এমন বলবো, যেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমার ভালোবাসার এই রিলেশনশিপের মধ্যে যে কষ্টগুলো আমরা পাই, সে কষ্টগুলো অনেকটাই কমে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে এই যে ভালোবাসার ব্যাপারটা, এই যে রিলেশনশিপটা, এইটা আমাদের হাতে থাকে না। একটা জিনিস ভেবে দেখো, এই মানুষটা যেদিন তোমার লাইফে এসেছিল, তুমি কি জানতে যে কালকে এরকম একটা মানুষের সাথে আমার দেখা হবে, তার সাথে আমি রিলেশনশিপে যাব? বা যখন তুমি তার সাথে প্রথম দেখা করেছো, তুমি কি জানতে যে তুমি তার প্রেমে পড়ে যাবে, সে তোমার প্রেমে পড়ে যাবে, দেন তোমরা রিলেশনশিপে যাবে? এগুলো আমরা কিছুই জানতাম না, আর আমার মর্জিতে আসেও নি। আমি ভগবানকে বলি যে ভগবান, আমাকে একটা এরকম একটা মানুষ আমার জীবনে এনে দাও, আর ভগবান তার পরের দিন তাকে এনে দিয়েছে। না, আমরা কিন্তু বলিই নি, এই মানুষটা অটোমেটিকলি আমাদের জীবনে এসেছে, এবং সে যখন তোমার জীবন থেকে যাবে, সেটাও কিন্তু আগের থেকেই ডেস্টাইন্ড করা আছে ফর সাম রিজন, যেটা আমরা জানি না। কোনো কারণে এই মানুষটা তোমার জীবন থেকে গেছে, এসছিলও কোনো কারণ, যাওয়ারও কোনো কারণ, এটা সব ওনার প্ল্যান করা। এটাকে আগে মেনে নিতে হবে, এটাকে আগে বুঝতে হবে, কারণ এই মানুষটা হঠাৎই তোমার জীবনে এসেছিল।
তো যখন সে এসেছিল সেটাকে যখন তুমি কন্ট্রোল করতে পারোনি, তার যাওয়াটাকেও তুমি কন্ট্রোল করতে পারবে না। এবং রিলেশনশিপের মধ্যে কিছুই আমাদের হাতে নেই, শুধুমাত্র আমরা নিজের কর্মটা করতে পারি। কর্মটা কি? কর্মটা হচ্ছে যে আমি একজনকে ভালোবাসি, ঠিক আছে, আমার একজনকে খুব ভালো লাগে, আমি তাকে ভালোবাসবো। সে আমাকে ভালোবাসলো কি বাসলো না এটা আমাদের হাতে নেই। অনেক রিলেশনশিপে কি হয় যে একটা মানুষ আগে ভালোবাসে, এখন ভালোবাসে না। সেটা হতেই পারে। ভালোবাসা সময়ের সাথে গভীর হয়। দেখো, প্রথম নজরে যেটা হয় সেটা হয় ভালো লাগা, যে আমার একটা মানুষকে ভালো লাগে। অনেকজন কি করে, সেই ভালো লাগাটাকেই ভালোবাসা মনে করে এগিয়ে যায়, কিন্তু ভালোবাসা ওইভাবে হয় না। প্রথমে ভালো লাগা হয়, যে কোনো রিলেশনশিপে প্রথমে ভালো লাগা হবে। আমার একটা মানুষকে দেখে পছন্দ হয়, তার সাথে কথা বলে পছন্দ হয়, দেন সময়ের সাথে আস্তে 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 সেই রিলেশনশিপের মধ্যে নানান পরিস্থিতির মধ্যে দিয়ে সেই রিলেশনশিপটা যায় এবং আস্তে আস্তে সেই ভালোবাসাটা তৈরি হয়। সেই ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসার মধ্যে পরিণত হয়, আর আস্তে আস্তে সেই ভালোবাসাটাও সময়ের সাথে যেতে যেতে খুব গভীর হয়। এবার এখানে একটা বিষয় হয় যে সময়ের সাথে সাথে হয় ভালোবাসাটা খুব গভীর হবে, বা সেটা আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে। এই দুটোই ডিপেন্ড করে তোমাদের ভাগ্য, তোমাদের সময়, তোমাদের পরিস্থিতির উপরে। আমি একটা মানুষকে আজকে ভালোবাসি, কিন্তু সময়ের সাথে আমাদের রিলেশনশিপটা সেইভাবে এগোতে পারলো না, আমাদের মধ্যে অনেক কমপ্লিকেশনস চলে আসলো, আমাদের ভাইবস অনেক আলাদা হয়ে গেল। তাহলে এটা হতেই পারে যে পরবর্তীকালে গিয়ে আমার ফিলিংস তার প্রতি আস্তে 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 কমে গেছে। তখনই তো ঝামেলাটা শুরু হয়। কিন্তু এমন ক্ষেত্রে তুমি যদি সামনের মানুষের ফিলিংসটাকে রেসপেক্ট দাও, যে ভাই ঠিক আছে, কি চাইছো, আলাদা হতে চাইছো, তোমার আমার প্রতি ফিলিংস দিয়ে আমাকে সত্যি সত্যি বলে দাও, বলে তুমি চলে যাও। তাকে জোর করে এই কথাটা বলা যে আমি তাকে ফিরে পেতে চাই, তুমি ভগবানের আগেনস্টে কখনোই যেতে পারবে না। আর এখানে একটা জিনিস মনে রেখো, যে ভগবান তোমার শত্রু নয়। তোমার লাইফের গল্প উনি তোমার চেয়ে বেশি ভালো লিখতে পারে, আর উনি তোমার গল্প সত্যি ভালো লিখেছে, জাস্ট তুমি এটা জানো না। তুমি পরবর্তীকালে গিয়ে এটা বুঝতে পারবে যে কেন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, কেন এই মানুষটা এসেছিল, কেনই বা গেল। এরকম প্রচুর গল্প আমি নিজের এখানে চ্যানেলে শেয়ার করেছি, যারা আমার সাথে নিজের গল্প শেয়ার করেছে, যেখানে তাদের ব্রেকআপ হওয়ার পর তারা নিজের লাইফে অনেকটা এগিয়ে গেছে, তাদের লাইফ পাল্টে গেছে এবং নিজের লাইফে এমন পার্টনার পেয়েছে যে তখন তারা রিয়েলাইজ করলো যে ভালো হয়েছে ওই মানুষটাকে আমি পাইনি। যেটা হচ্ছে সেটা তার মর্জিতে হচ্ছে, তার ওপরে ছেড়ে দাও। মনে রেখো, যখন আমরা সারেন্ডার করি, যখন আমরা ছেড়ে দিই যে আমি তার উপরে, ভগবানের উপরে ছেড়ে দিলাম, বিকজ এখানে আমার কিছু করণীয়ও নেই। আমার করণীয় এটাই যে আমি তাকে ভালোবাসি। যেরকম কৃষ্ণ যখন রাধাকে বলেছে যে আমাকে এখন যেতে হবে, তো রাধা তাকে হাসি মুখে যেতে দিয়েছে, যে যাও, তুমি যাও। তার মানে এটা না যে আমি তোমাকে ভালোবাসবো না। তোমার যদি মনে হয় যে তুমি এই মানুষটাকে ভালোবাসো, তো ভালোবাসতে থাকো, রাধার মতন থাকো, সারা জীবন কাটিয়ে দাও কৃষ্ণের জন্য অপেক্ষা করে। আর তোমার যদি মনে হয় যে না, ঠিক আছে, সেই মানুষটা যখন আমার সাথে আর থাকতে চাইছে না, ঠিক আছে, তাকে লেট গো করো, নিজেকে ফ্রি করো, নিজেকে রিল্যাক্স করো। কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু সময়ের সাথে সেই কষ্ট দুঃখ সরে যাবে। এইটা নিজেকে বলো না যে না, আমি আর জীবনেও প্রেম করবো না, আমি আর কারোর সাথে ওই করবো না, ও চলে গেছে, আমি আর বাঁচবো না, আমি এইভাবেই থাকবো। এইসব বলো না। এইসব বলে কোনো লাভ নেই, কারুর কোনো লস নেই, শুধু তোমার লস। কারোর কিচ্ছু যায় আসে না তুমি তোমার জীবনটা কিভাবে কাটাচ্ছ। নোবডি কেয়ারস। সো তুমি একজনকে ভালোবেসেছো, খুব ভালো কথা, সেই ভালোবাসা তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। তোমার ভালোবাসা যদি জেনুইন হয়, তুমি যদি মন থেকে ভালোবেসে থাকো, আর মন থেকে ভালোবাসাটাও আমাদের হাতে নেই। যদি তোমার কারোর প্রতি মন থেকে ভালোবাসা হয়ে থাকে, বিশ্বাস রাখো, সেই ভালোবাসা আবার তোমার জীবনে অন্য রূপে, কোনো অন্য মানুষের রূপে তোমার জীবনে অবশ্যই ফিরে আসবে। ভালোবাসা কখনোই ওয়েস্ট যায় না, কিন্তু তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রাখবে যে এই গল্পটা উনি লিখেছেন, উনি এটার সমাধান দেবেন, উনি এটাকে শেষ করবেন, উনি আবার নতুন গল্প তোমার জীবনে শুরু করবে। এটা সব তার প্ল্যান, এখানে তোমার এখানে কিছুই করণীয় নেই। যখন তুমি এটা বুঝে নেবে যে এখানে আমার কিছুই করণীয় নেই, তখন তুমি সারেন্ডার করতে পারবে। আর বড় বড় প্রবলেমস শুধু সারেন্ডার করলে অনেক সময় ঠিক হয়ে যায়। কেন, কিছু প্রবলেমস এরকম হয় লাইফে যেটা আমাদের কন্ট্রোলে থাকে না, যেটাকে আমরা নিজে ঠিক করতে পারি না, সেটাকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে আস্তে আস্তে সময়ের সাথে সেটা আপনি আপ ঠিক হয়ে যায়। শুধু তার উপরে বিশ্বাস রাখো।
রিলেশনশিপকে জোর করে নিজের মতন করে কন্ট্রোল করার চেষ্টা করো না, এটা তোমার হাতে নেই, তুমি আরো বেশি কষ্ট পাবে। যে তোমার ভালোবাসা বোঝেনি তাকে এবার যেতে দাও। যেটা আজ কষ্ট হচ্ছে সেই কষ্ট কাল থাকবে না, এটাই প্রকৃতির নিয়ম। সময়ের সাথে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়, আর এটা একটা রিয়ালিটি, এটাই সত্যি। একসেপ্ট করো, মেনে নাও। একসেপ্টেন্স খুব ইম্পর্টেন্ট, যে একসেপ্ট করো যেটা হয়েছে সেটাকে একসেপ্ট করো, অ্যান্ড দেন ডিসাইড করো যে এখন কি করণীয়। কি হয়েছে, কি হয়ে যাবে ভেবে লাভ নেই, এটা হয়েছে, এটাকে একসেপ্ট করো, গ্রহণ করো আর এগিয়ে যাও। কষ্টকে নিজের সাথে নিয়ে চলো, সে কষ্ট আস্তে 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 ফেড হয়ে যাবে, এটা হবেই। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, নিজের উপরে বিশ্বাস রেখো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।